হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা সুন্দর সকালে চলে আসলাম তোমাদের আর একটা সুন্দর ভিডিও উপহার দিতে। আজকে আমি রান্না করব ফ্রায়েড রাইস, চিলি পনির, মটরের ডাল, তার সঙ্গে দু রকম ভাজা। তো ফ্রায়েড রাইসের চালটা ঠিকঠাক হয়েছে কি না আমি একটু দেখে নিচ্ছি, কারণ বেশি গলে গেলে তখন আর ফ্রায়েড রাইস ভালো লাগবে না। ফ্রায়েড রাইস বলতে এটা অ্যাকচুয়ালি জিরে রাইস করব, কারণ সবজি সেরকম নেই। মানে যে সবজিগুলো ফ্রায়েড রাইসে দিতে হয়, গাজর, ফুলকপি, মটরশুঁটি, তারপরে বরবটি, সেরকম সবজি বাড়িতে নেই বলে তো অ্যাকচুয়ালি আমি ওটা জিরে রাইসই করব। আর এদিকে দেখো পনির ভাজা হয়ে গেছে, আর ওদিকে আলু ভেজে নিচ্ছি। তো প্রেসার কুকারের ভিতরে চাপিয়ে দিয়েছিলাম মটরের ডাল। তো এটা দেখবো যে সিদ্ধ হয়ে গেছে কিনা, ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে কিনা। তো প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি, এক হাত দিয়ে ফোন ধরে রেখেছি। আর এই দেখো, এই হচ্ছে মটরের ডাল। এখন রান্না করা হয়নি, শুধু সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। আর এটা কড়াইতে বসিয়ে দিলে সিদ্ধ তো ভালো হয় না, আর যদিও বা হয় অনেক লেট হয়। তো আমি এই কারণে প্রেসার কুকারে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো ভালোই সিদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, বেশি টাইম লাগেনি। এই যে ঢাকনাটা এবার দিয়ে দিলাম, আর এই যে দেখো আলুটা ভেজে নিলাম ভালো করে। তারপরে আমি জল ঢেলে দিলাম, পরিমাণ মতন জল ঢেলে দিলাম। তারপরে এটা যখন ফুটবে ভাজা পনিরগুলো এতে দিয়ে দেবো। তারপরে তো যা যা দিতে হয় সব কিছুই দেবো। দেখো আমি আর একবার দেখে নিচ্ছি ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। তো হয়েছে, সামান্য অল্প অল্প একটু শক্ত থাকবে, কারণ এটাকে আবার ভাজা হবে তো ওই জন্য। দেখছি ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ঝেড়ে নেবো। আর এদিকে দেখো বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। ফ্রাইড রাইসটা করে নেবো এবার। ঘি দিয়ে তাতে লবণ, চিনি সব কিছুই দিয়ে দেবো। দিয়ে তারপরে রাইসটা দিয়ে দেবো। তারপর রাইসটা খানিকটা হয়ে গেলে তারপরে ওতে দিয়ে দেবো জিরে, আর হচ্ছে দেবো গরম মশলা। তো যাই হোক, দেখো এদিকে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা করতে গেলে আমি ওই দিয়েছি আদা, আজকে দেইনি। আর পনির করেছি, আদা দেইনি, দিয়েছি জিরে, গরম মশলা, একটু সামান্য চিনি, পরিমাণ মতন নুন, হলুদ, এইগুলো। আর এদিকে দেখো সাদা ভাতও খানিকটা করেছি, আর তার সাথে তো বললাম ডাল, 2-3 রকম ভাজা।